পরিচিতি এবং মতবিনিময় সভায় উপস্থিত প্রিয় সহকর্মী, বিজ্ঞ বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক যারা মাসুদা পারভিন, উপস্থিত বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জজ শিপে কর্মরত অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা জজ সহ অন্যান্য বিচারকবৃন্দ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। প্রথমে আমি যারা কিশোরগঞ্জে অ্যাটর্নি সার্ভিস বলে আমরা সম্মিলিতভাবে যে অ্যাটর্নি সার্ভিসটা বলি, সেই অ্যাটর্নি সার্ভিস এর অন্তর্ভুক্ত যারা নিযুক্ত হয়েছেন তাদেরকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আরো বিশেষ ধন্যবাদ দিতে চাই বিজ্ঞ জিপি এবং পিপি মহোদয়কে। যে আমার একটা ইচ্ছা ছিল যে আমরা যাদের সাথে কাজ করব তাদের সাথে যেন আমাদের পরিচিতি এবং বোঝাপড়াটা যেন ঘাটতি না থাকে, এবং এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার উৎসব প্রকাশ করেছিলাম যে আমি আসলে আপনাদের সাথে বসতে চাই, আপনাদের সমস্যাগুলো জানতে চাই, আমাদের যে প্রত্যাশা সেটাও আমরা শুরুতে জানিয়ে দিতে চাই। তো এটা শোনার সাথে সাথে তারা রাজি হয়ে গেছেন এবং তার ফলশ্রুতিতে আজকে আমাদের এই সম্মেলন। আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমরা ইতিপূর্বে বিজ্ঞ জিপি পিপি মহোদয়ের বক্তব্য শুনেছি, এখানে আরো দুজন স্পেশাল পিপি আছেন। আসলে সময় স্বল্পতার কারণে আমরা তাদের বক্তব্যটা শুনতে পারি নাই, তবে ধরে নিচ্ছি বিজ্ঞ জিপি এবং বিজ্ঞ পিপি যে কথাগুলো বলেছেন হয়তো তাদেরও প্রত্যাশাও সেরকমই, তাদের অভাব অভিযোগ চাওয়াটাও সেরকমই। প্রথমে আসলে আমি আজকের এই সম্মেলনের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আসলে আমাদের একে অপরকে চেনা, আরেকটা হচ্ছে যে আমরা একে অপরের কাছে ন্যূনতম কতটুকু চাই এটা আমাদের জানা থাকতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে যারা আপনারা অ্যাডভান্স সার্ভিসে জয়েন করেছেন, যোগদান করেছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের জানা যে নাও হু আর ইউ, এটা আপনাদেরকে জানতে হবে। এই উপলব্ধিটা আসতে হবে আপনাদের ভিতর থেকে। গতকাল আপনার যে ভূমিকা ছিল আজকে আপনার ভূমিকা পাল্টে গেছে, তাই তো? আপনারা গতকালের মানুষটি আর নন। এখন যদি আমরা মোটা দাগে বলি, আগে ছিলেন আপনারা স্বাধীন ব্যক্তি, এখন কিন্তু আপনি একটা অব্লিগেশন বা লায়াবিলিটিতে জড়িয়ে গেছেন। আপনার উপরে রাষ্ট্র কিছু দায়িত্ব অর্পণ করেছে, রাষ্ট্রের দায়িত্ব, এটা মনে রাখতে হবে। আমরা সবাই যারা আছি সবাই আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করি। তো এইটা একদিকে আপনাদের যেরকম একটা সামাজিক মর্যাদা বৃদ্ধির একটা কারণ, আপনার পেশাগত উন্নয়নের একটা সুযোগ। এটা সর্বোপরি যে আপনি নিজের ভিতরে এই বোধটা আনা যে আমি কিন্তু এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছি। যারা সরকারে আছেন তাদের সরকারি কার্যক্রমে আপনারা সহযোগিতা করার জন্য যুক্ত হয়েছেন। এই দায়িত্বটাকে আপনাদের উপর এন্ট্রাস্ট করা হয়েছে। তো আপনারা সেটাই মনে রাখবেন, এই কথাটুকু স্মরণ করে দেওয়া। আর যেটা হচ্ছে দু একটা সমস্যার কথা এসছে, অভিনন্দন জানাচ্ছি এবং ওয়েলকাম করছি। একটা কথা সবসময় আমরা বলে থাকি, বার এবং বেঞ্চ হচ্ছে টু উইংস অফ আ বার্ড। তো সুতরাং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এবং যারা এই সময়কালীন নিয়োগপ্রাপ্ত হয়েছেন আমাদের তাদের কাছে প্রত্যাশা অনেক, এবং আমাদের কাছে সবসময়ই যেটা আপনাদের প্রত্যাশা দাবি বরাবরই ছিল
কিন্তু এখন যারা হয়েছেন স্পেশালভাবে নিয়োগপ্রাপ্ত হলেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা আশা করি আমরা সেই প্রত্যাশা পূরণের সকলে সহযোগিতা পাবো। আমরা একত্রে মিলেই বিচার প্রার্থী জনগণের জন্য সেবা প্রদান করে থাকি। কারণ আমরা যা করছি দেশের বিচার প্রার্থী জনগণের জন্য করছি, এবং চেষ্টা করি সবসময় যেন এই বিচার প্রার্থী জনগণ তাদের ন্যায় বিচারটা পায়। আমি খুব অল্প সময়ে এখানে যোগদান করেছি, তাতে আমি সহযোগিতা ইতিমধ্যে পেয়েছি। আশা করব এটা আরো স্পেসিফিক ভাবে যেটা বিজ্ঞ আমাদের জিপি মহোদয় বলেছেন, সঠিক অর্থেই বলেছেন, আমরা আমাদের কাজের জায়গাটা যেন খুব স্বচ্ছ থাকি, নিষ্ঠার সাথে করে থাকি। তো বেশি সময় আর নিব না, আমাদের সভাপতি জিপি এবং পিপি হিসেবে কিংবা এজিপি, এডিশনাল পিপি, এপিপি হিসেবে সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে যারা উপস্থিত আছেন, আমি কিশোরগঞ্জ জেলায় সিভিল এবং ক্রিমিনাল দুই সাইডে কাজ করেছি, অলমোস্ট সবাই আমার পরিচিত, সবাইকে আমি কম বেশি চিনি, সবার সাথে কম বেশি একটু ভালো সম্পর্ক আছে, আমি এটা বিশ্বাস করি। সেই সম্পর্কের সূত্র ধরে এবং যার যার অবস্থান থেকে, বিচারকের অবস্থান থেকে আমি এবং আমার যে সহকর্মী আছে তারা, এবং পাবলিক প্রসিকিউটর সাইড প্লাস হলো গিয়ে জিপি যিনি আছেন ওনার সাইড থেকে, প্রত্যেকে আমরা স্ব অবস্থান থেকে যদি আমরা যথাযথভাবে আমাদের দায়িত্বগুলো পালন করি, তাহলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে বিচার প্রার্থী জনগণ খুব দ্রুততার সাথে ন্যায় বিচার পাবে, এবং সেটা বিচার বিভাগের জন্য সেটা খুবই একটা ভালো একটা খবর হবে, যেটা সুনাম যেমন বেঞ্চ পাবে তেমন পারও কিন্তু পাবে। পরিশেষে আবারও আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, সময় স্বল্পতার কারণে আমার বলার ছিল অনেক কিছু, পরে আবার বলবো আপনাদের সাথে, সবার সাথে। সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আমি হতে পারি, সেই জন্য আমরা আমাদের যে কোড কন্ডাক্ট, আমাদের কোর্টের যে কার্যক্রম, সেগুলো আমরা নিজ দায়িত্বে যথাযথভাবে করার চেষ্টা করব। এই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আমরা বিজ্ঞ জেলাজজ মহোদয়ের সাথে আমরা দায়িত্ব পাওয়ার পরেই কথা বলেছি। আমাদের যে প্রতিবন্ধকতাগুলো, যে সমস্যাগুলো ছিল, এগুলো ওনার কাছে উপস্থাপনের চেষ্টা করেছি। উনি আন্তরিকভাবে সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে বলছেন যে আপনাদের সাথে আমরা একটা মত বিনিময় সভা করতে পারি, সেই জন্য আজকের এই মত বিনিময় সভা। বিজ্ঞ বিচারকবৃন্দ, আপনাদের কাছে আসলে আমরা বিগত সময়ে যে ধরনের আইন প্র্যাকটিসের ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা পেয়েছি, তাতে আমরা কৃতজ্ঞ। আইনজীবী হিসেবে আমি কৃতজ্ঞ। এখন সরকারি দায়িত্বে আছি, সরকারি দায়িত্ব পালন করতে গেলে আমাকে যে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিগত সময়ে সরকারি মামলার ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে আমি কি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে, যে কোনো মামলাকেই সঠিকভাবে ডেট টানা হয়নি। আমরা আমাদের আইনজীবীকে মামলাগুলো ভাগ করে দেওয়ার পরে দেখা গেল ওনারা অনেকেই ডেট পাচ্ছেন, এবং কোনো আমাদের আজকের সভাপতি বিজ্ঞ জেলা ও দারাজজ মহোদয়কে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার। এটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। আমরা এর আগেও আমি এক সময় এপিপি ছিলাম, আমাদের অনেকেই এপিপি ছিলেন। কয়েক টার্ম যাবতে আমরা যেটা লক্ষ্য করছি, এরকম ভাবে পরিচিতি সভা এরকম ভাবে কেউ আয়োজন করে না, যেটা সাত করেছে। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা রাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করি কোর্টে। আমরা যারা পিপি, এডিশনাল পিপি, এলপিপি, আমাদের কর্মকাণ্ড সরকারকে সহযোগিতা করা, সময় মতো সাক্ষী উপস্থাপন করা এবং সাক্ষীদের কখনো ফেরত না দেওয়া। আমি স্যারকে বলতে চাই যে আমরা এখানে প্রতিশ্রুতিশীল এবং দক্ষ অদক্ষ সব মিলে আমরা একটা টিম। আমরা কাজ শুরু করেছি এবং প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা কিছু ব্যতিক্রম ধর্মী কাজ করব কোর্টে। দেশে একটা গণবিপ্লব ঘটেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে এক রাষ্ট্রীয় ভাবে পরিবর্তন হয়েছে, এবং তাদের কিছু আশা প্রত্যাশা আছে জাতির কাছে, সব জাতি, এমনকি বিচার অঙ্গনেও তাদের যে ভাষা, তাদের যে দাবি, তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে আমাদেরকে সচেতন থাকতে হবে। গতানুগতিক ভাবে যেভাবে
চলছিল সেইভাবে চলার আর সুযোগ নেই। সব সেক্টরেই পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন না আসলে আবারও আমাদের মধ্যে এরকম বিপ্লব ঘটে যাবে। আমি আমাদের এপিপিএ দের পক্ষ থেকে আমি ইতিমধ্যেই আমরা কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে সকলের সাথে কথা বলেছি, আমরা কখনো আমাদের কাজে দায়িত্বে কোনো গাফলতি করবো না, ফাঁকি দিব না, সাক্ষী ফেরত দিব না, সময় মতো কোর্টে অ্যাটেন্ড করবো এবং আমাদের স্টেপ নেব। রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ভাবে আমরা রাষ্ট্রকে জয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব আমাদের মেধা এবং শ্রম দিয়ে। একেবারে অপরাহ্ন, আমি কথা বাড়াতে চাই না। আমি আমাদের সভাপতি স্যারের কাছে একটা দাবি করতে চাই যে আমার পিপি রুমটা অত্যন্ত ছোট, আমাদের টিমটা হলো 75-76 জনের, এখানে 10টা 12টা চেয়ার বসানো যায় না। এরপরে আমাদের